প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার স্টাডি রুমে স্বাগত। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নিচ্ছ তাদের বলবো আমার এই ভিডিওগুলি অবশ্যই ফলো করতে, কেননা আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে সমস্ত প্রশ্নগুলি সেট হয়ে থাকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়েই আমি আলোচনা করি। তো প্রথম প্রশ্ন, অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় কোন বছর? এই প্রশ্নের উত্তর হচ্ছে 1961 সালে। মানুষের কোষের নিউক্লিয়াসে কত জোড়া ক্রোমোজোম থাকে? অর্থাৎ এই প্রশ্নের উত্তর তোমরা বুঝতেই পারছো যে মানুষের কোষের নিউক্লিয়াসে 23 জোড়া ক্রোমোজোম থাকে, অর্থাৎ 46টি, 22 জোড়া অটোজোম থাকে এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম, তাই না? পরপর 3টি সংখ্যার যোগফল 198 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? তো একটা সংখ্যা তোমাদেরকে ধরে নিতে হবে এক্স, পরের সংখ্যাটা তাহলে কি হবে x+1, তারপরের সংখ্যাটা x+2, এবং এই তিনটে সংখ্যা যখন তুমি যোগ করবে তখন কত পাবে? 198 পাবে। এটা শর্ত। তো তিনটে এক্সকে যখন আমরা যোগ করব তখন আমরা কি পাবো? 3x পাবো, তাই না? 3x, তারপরে এখানে 2 আর 1 যোগ করলে কত পাচ্ছি? 3 পাচ্ছি, তাই না? এবার সমান দাও, দিয়ে লিখো 198, তাই না? এরপরে এটা ইমপ্লাইজ দ্যাট দেবে 3x সমান 198 মাইনাস 3, 3x সমান 100 কত হচ্ছে তাহলে? 95, তাই না? x সমান তাহলে কত হচ্ছে? 3 6 18 19, 3 5 15, মানে 65। তো এখানে কি চেয়েছে প্রশ্নের উত্তর? এখানে চেয়েছে যে বৃহত্তম সংখ্যাটা কত। তো বৃহত্তম সংখ্যা এই তিনটের মধ্যে কোনটা? x+2, তাহলে x এর মান হচ্ছে কত? 65। 65-র সঙ্গে তুমি 2 যোগ করো, কত হবে? 67, তাই না? তো এই প্রশ্নের উত্তর হবে 67। নেক্সট প্রশ্ন, 8টি সামগ্রীর ক্রয়মূল্য 6টি সামগ্রীর বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত? খুব সহজ। এটা কি করতে হবে তোমাকে? 8 থেকে 6 বিয়োগ করতে হবে, মানে দুটো। কটাতে দুটো লাভ? 8টায় দুটো লাভ। তাহলে তোমার 8টায় যদি দুটো লাভ হয় তাহলে শতকরা কত লাভ, মানে 100টাতে কত লাভ হবে, ঠিক আছে? তো তুমি ক্যালকুলেশন করো। তাহলে 8 থেকে এটা বাদ দিলে কত হচ্ছে? 2, 8 থেকে 6 বাদ দিলে 2 হচ্ছে, নিচে 8